প্রাণের অধিক বেশি যার দাম, রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আছে। আমার আপনার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো জান্নাতের প্রাপ্তি, জান্নাত লাভ করা। জান্নাত আমাকে পেতে হবে, এই গুণগুলো আমরা অর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভয় কাউকে করবো না, ভয় করবো একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? মারিয়াম চলে যান ওই মহিলার দিকে, আসিয়া চলে যান ওই নারীর দিকে। তাদের ইমানটা কত মজবুত ছিল যে হাসতে হাসতে জীবনটা দিয়ে দিয়েছেন। আসিয়া ইমানটা হারা হন না, ইমান থেকে তিনি এক চুল পরিমাণ নড়েন না। ইমান ছোটখাটো কোনো বিষয় নয়। ইমানকে রক্ষা করতে গিয়ে অনেক ঝড়ঝাপটা সামনে ফেস করতে হয়। হাজারো ঝড়ঝাপটা আসুক না কেন, ইমানদার কখনো ইমানকে কখনো হাতছাড়া করতে পারে না। আসিয়ার নাম শুনছেন? আসিয়ার নাম কার বউ? বউ কার? ফেরাউনের। অনেক মা বোন আমাদেরকে বলে, হুজুর আমার স্বামী খুব খারাপ। আমি কই ফেরাউন তো খারাপ? কি কথা শুনতেছেন কি আপনার? অনেক বলে যে আমার স্বামীটা ভালো না হুজুর, খুব খারাপ, একটু দোয়া করেন। আমি বলি ফেরাউনের চাই তো খারাপ। আল্লাহ পাক কি ইমরাত ফিরাউন, আল্লাহ পাক আসিয়ার প্রসঙ্গটা নিয়ে গোটা দুনিয়ার নারীকে বুঝাইয়া দিচ্ছেন। দেখো কি নারী আসিয়া, ফেরাউনকে সামনে রেখে ঈমান টিকে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের মায়েরা সামনে একটা টেলিভিশন থাকলে ঈমান বেঁচে দেয়। কি থাকলে? টেলিভিশনটা থাকলে কি করে দেয়? ঈমান বেঁচে দেয়। মোবাইল মারাত্মক ভয়ঙ্কর জিনিস। যিনি ব্যবহার করবেন, ঈমান যদি মজবুত হয় ব্যবহার করতে পারবেন। মোবাইল যদি আপনাকে চালায়, আপনার ব্যবহার করা জায়েজ নাই। আর আপনি যদি মোবাইলকে ব্যবহার করতে পারেন, আপনার জন্য জায়েজ আছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? অনেকে প্রশ্ন করে, হুজুর মোবাইল ব্যবহার করা কি? উত্তরটা হচ্ছে এই, মোবাইল যদি আপনাকে চালায়, আপনার ব্যবহার করা জায়েজ নাই। আর আপনি যদি পরিচালনা করতে পারেন যে না না আমি কন্ট্রোল করতে পারবো, আপনার জন্য জায়েজ। এটা মারাত্মক ভয়ঙ্কর ঈমান, ঈমান বিধ্বংসী একটা কামান। এটা ব্যবহার করতে অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এখন বাড়ির বউ লাগে না, বাড়ির ওয়াইফ লাগে না, ওয়াইফাই লাগে। কি লাগে? ওয়াইফ লাগে না, কি লাগে? ওয়াইফাই। তাহলে ওয়াইফের জায়গায় এখন কি হয়ে গেছে? ওয়াইফাই। বউ না হলেও চলবে। এক যুবক মোবাইল হারায় কয়, হুজুর আমি তো বিধবা হয়ে গেছি। মানে মোবাইল হাসছে, ওর কিচ্ছু নাই। এই হচ্ছে অবস্থা। এ নেশা থেকে যুবকরা মুক্ত থাকো। মারাত্মক ভয়ঙ্কর, এটা তোমার জীবনকে ধ্বংস করে দেবে। অসংখ্য পরিবার শেষ, অসংখ্য ছাত্রের ছাত্রত্ব শেষ। আমি কি ভুল বলতেছি? সব শেষ করে দিচ্ছে। এলেম নাই, কিচ্ছু নাই। এই মোবাইলের কারণে অসংখ্য পরিবার আগুন ধরেছে। কার বউ নিয়ে কে শুয়ে থাকে? আমি কি ভুল বলতেছি? মোবাইল, এই মোবাইলে তো সব সার্ভিস দেয়, বুঝেন নাই? হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইভার, আর কি আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, নাকি এগুলোতে ঢুকে, ইনবক্সে ঢুকে কার বইয়ের সঙ্গে হঠাৎ করে হি মেরে হাই দিয়ে ঢুকে গেল। শয়তান ঢুকলো। কি ঢুকলো বলেন তো?
শয়তান ঢুকলো। কারো ইনবক্সে ঢুকে যাওয়া মানে আপনি তার ব্যক্তিগত জীবনে ঢুকে গেলেন, আপনি জেনার ভিতরে ঢুকে গেলেন। আপনি খুব মারাত্মক। আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? খুব লক্ষণীয়। যুবকরা এগুলো করা যাবে না। বিবাহ পূর্ব কোন সম্পর্ক বৈধ হতে পারে না। তোমার যৌবন চলে আসছে 16 বছর, তোমার যৌবন চলে আসছে 20 বছর, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, বাপকে শক্ত ভাষায় বলো। শক্ত ভাষা মানে কি? বেয়াদবি না, জোর গলায় বলো, আমার যৌবন এসেছে, আমি ঈমান হারা হতে চাই না, আমাকে বিয়েটা করায় দাও। কি যুবকরা কিচ্ছু কয় না, বিয়ে শাদী করবা নাকি কি করবা না কিছু তো কও না তোমরা, ঠিক কিনা? বুড়া চাচাও কয় ঠিক। জি, আমার রাসূল বিয়ের পক্ষে খুব ছিলেন। রাসূল বিয়েটাকে এত ইজি করে দিয়েছেন, নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, নিজের মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়েছেন। আমার দেশে 14 বছর বয়সে প্রেম জায়েজ, 16 বছরও প্রেম জায়েজ, কিন্তু 18 বছর আগে বিয়ে হলে পরে ওটা জায়েজ নেই। কি যে উল্টা পাল্টা নিয়ম, সব পিটাইয়ে সোজা করা দরকার, ঠিক কিনা? 12 বছর বয়সে 13 বছর বয়সে কোথাও গেছে, ঘুরছে ফিরছে, আকাম কুকাম করছে, সমস্যা নেই, 100 টাকা জরিমানা। কত টাকা জরিমানা? এই আকাম কুকাম গুলো করে বেড়াচ্ছে, অথচ বলতেছে যে, অথচ আমার রাসূল তিনি মডেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 13 বছর বয়সে রাসূলের স্ত্রীত্বের মর্যাদা নিয়ে তার ঘরে অবস্থান করেছেন। আপনি এখানে আর কি নেবেন? আপনি এখানে আপনি কি নিতে চান? কি আপনি কোন মডেল নিতে চান? আপনি যারা এগুলো নিয়ে বারবার কথা বলে, এদের মধ্যে নাস্তিক্য চেতনা লালন করে, ঠিক কিনা বলেন? একটা নারীর নিরাপত্তা স্বামীর কাছে, একটা নারীর নিরাপত্তা কার কাছে? স্বামীর কাছে। একটা পুরুষের নিরাপত্তা হলো কার কাছে? স্ত্রীর কাছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তাছাড়া কোথাও কোনো নিরাপত্তা নাই। অতএব এটা হয়ে যাওয়া দরকার, কি ঠিক কিনা? বিয়ে কি 50 বছরে? এখন তো 50 বছরও বিয়ের সময় হয় না, এত ব্যস্ত। 50 বছরে বিয়ে কইরা চোখে দেখে না তো, 50 বছর চোখে দেখে? 50 বছরে বিয়ে কইরা 60 বছর একটা বাচ্চা হয়, সে বাচ্চার চোখেও চশমা, ওর চোখেও চশমা। রাস্তায় যখন হাঁটে তখন ছেলেকে বলে, এই ছেলে, এটা তোমার কে? দাদা না নানা? বাপ কি হয়ে গেছে? দাদা নানা হয়ে গেছে। এগুলো কোনো জীবন না। জীবনটা একটা সুন্দর করে সাজিয়ে নিবা, চরিত্র নষ্ট করবা না, চরিত্রকে ঠিক রাখবা। তুমি অন্য কোনো নারীর জীবন নষ্ট করবা, তোমার একজন বোনের জীবন নষ্ট করবা আরেকজন। সবার বোনকে, সব নারীকে তুমি আমানত মনে করবা, এটা আমানত। আমি তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছি। আপনার মেয়ের দিকে কেউ তাকাক, আপনি কি চান? আপনার বইয়ের দিকে কেউ তাকায় থাকুক খারাপ দৃষ্টি, আপনি কি চান? আপনি কেন তাকান? আপনি কেন তাকান? আমার মনে হয় কথায় কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। এই সেন্স গুলো আল্লাহ যেন আমাদের ভিতরে যেন তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা কত মজবুত ছিল। হ্যাঁ, কোন সমস্যা? রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই? অস্ত বহু শুনছি আমরা, এগুলো একটু নির্দেশনা। অনেক বাপ আছে খেয়ালই করে না মেয়ের দিকে, অনার্স 4th ইয়ার, ফাইনাল ইয়ার, চামড়া কুচকে গেছে, বিয়ে দেয় না। বিসিএস ক্যাডার হবে, কি হবে? বিসিএস ক্যাডার হবে। ওই মেয়ে তো আগ্রহী হারায় ফেলবে। এগুলো জীবন না। আগে ক্যারিয়ার নয়, আগে চরিত্র, আগে চরিত্র রক্ষা করা। আগে ক্যারিয়ার না, আগে চরিত্র, আগে চরিত্র, আগে চরিত্র ঠিক রাখো। চরিত্র দিয়া তোমার চরিত্র ধ্বংস করে ক্যারিয়ার করার কোনো দরকার আছে নাকি? না, চরিত্রকে আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ চরিত্রকে ঠিক রাখার জন্য পুরুষকে বলেছেন, আকাম কুকাম করিস না। এক বউতে হয় না, আরেকটা বিয়ে কর। তা অন্য বোনের শুয়ে থাকবি না তুই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ জেনা চান না, আল্লাহ বিয়ে চান। বৈধতা নিয়ে থাকো।
আগের দাদাদের মধ্যে বিয়ের পরিমাণ কম ছিল না বেশি ছিল? আর এখনকার ভাইদের মধ্যে কমছে না, আকাম কুকাম ঠিকই আছে, কিন্তু অন্যের বউ নিয়া। আমি কি ভুল বলতেছি নাকি? এগুলো সমাজে বহু বিধবা আছে না নাই? সমাজে বহু অসহায় নারী আছে না নাই? পুরুষ মানুষ মারা যায়, পুরুষ মানুষের জীবন তো ঝুঁকিপূর্ণ। অনেক বিধবার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই বিধবাগুলো সমাজের বিভিন্ন জায়গায় তারা অসহায়ত্ব নিয়ে থাকে। এই সমস্ত বিধবাদের পাশে দাঁড়ানোর দরকারও আছে না নেই বলেন? আছে। অনেকে কয় বিয়ে একাধিক করা সুন্নত, 4টা বিয়ে করা সুন্নত। তুই 4টা বিয়ে করবি কর, ওগুলো তালাক প্রাপ্ত বিধবা আছে ওগুলো বিয়ে কর। কি ঠিক আছে কিনা? এটা জায়েজ। ইসলাম অনেক সুন্দর সমাধান দিয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? ঈমানকে বিক্রি করে দিয়েছেন। স্বামীটা কত জঘন্য। স্বামী শেষ পর্যন্ত বলে ফেলল, আসিয়া তোমাকে আমি কত সম্মান দিয়েছি, এই মিশরের আমি হলাম প্রধান, আমি হলাম রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, তুমি হলে তার স্ত্রী, তুমি হলো ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। কিন্তু আমি শুনলাম তুমি নাকি কালিমা গ্রহণ করেছো, ঈমান এনেছো। এবার আসিয়া বলছেন, শুনবেন কেন আমার স্বামী? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন তো মাথায় হাত দিয়ে বলে, হায় রে, কাম করছে কি এটা? মুসা তো এখান পর্যন্ত চলে আসছে, মুসা আমার বউ পর্যন্ত চলে আসছে, এটা কেমন কথা? এবার বলতে আসিয়া, মুসার ধর্ম ছেড়ে দাও। তিনি বললেন, না আমার স্বামী, এটা মুসার ধর্ম, এটা আল্লাহর ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া আমি জানি ইসলাম সঠিক, আল্লাহ সঠিক, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমার এই বিশাল বড় রাজত্ব তুমি আমার হুমকির সম্মুখীন করে দিলা। তুমি আমার বউ, তুমি যদি কালেমা গ্রহণ করো আমার রাজত্বই তো টিকবে না, আমার মান সম্মান থাকবে না। তুমি ইসলামটা ছেড়ে দাও। তুমি যদি ছেড়ে না দাও তাহলে বড় বিপদ হয়ে যাবে আমার। আসিয়া বলছে, আমার স্বামী গো, আমি আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, আপনি আমাকে যত অনুরোধ করবেন, যত বিষয় সব মানবো, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো আপোষ আমার কাছে খুঁজে পাওয়া যাবে না। আমি ঈমান নিয়ে আমি কোনো প্রকার আপোষ করতে চাই না, আমি ঈমান নিয়ে টিকে থাকতে চাই। ফেরাউন বলল, আসিয়া তাহলে তো প্যাঁচ লেগে গেল। ফেরাউনের ঘুম নাই। মন্ত্রী পরিষদকে ডেকে বলল, আমার এই অবস্থা, আমার ঘরের মধ্যে শত্রু। ফিরআউন ও হামান, হামান এবং তার জনদরা সব এক জায়গায় হয়ে বলল যে তাহলে আপনি আসিয়াকে অ্যাকশন স্বরূপ তাকে হত্যা করে ফেলুন, কারণ বুকের শত্রু বড় শত্রু। ফেরাউন এসে বলল, আসিয়া এখনো সময় আছে, তোমাকে জল্লাদ দিয়ে চিরে 2 টুকরা করে ফেলবো। আসিয়া বলছেন, স্বামী আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মৃত্যুর হুমকি দেখায়, আরেকজন জান্নাতের আশা দেখায়। এটাই হচ্ছে ঈমান। কত পরিমাণ, কি পরিমাণ ঈমানের গভীরতা থাকলে পরে স্বামীর বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন। স্বামী আগে না আল্লাহ আগে? বলেন 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 বলেন। স্বামী আগে না আল্লাহ আগে? আল্লাহ। সুখের সংসার, রাষ্ট্রের সেকেন্ড পার্সন, চিন্তা করা যায়, ফার্স্ট লেডি। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বলো না চেয়ারম্যান বউ বড়? তাই তো, বউকে কে না ভয় করে? যত বড় দাপটি লোক হোক না কেন, বউয়ের কাছে সিটে পড়ে থাকে। তো এইগুলো কথা, এক ধমক খায় চেয়ারম্যানের সিটে পড়ে থাকে। বউকে সবাই সম্মান করে। বউয়ের দাম আছে না নাই বলেন তো? আছে। সে আসিয়া, চিন্তা করেন, ফেরাউন তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার একজন নেতা। আসিয়া বলছে, তুমি আমার বড় নেতা হও, আমার স্বামী হও, কিন্তু আমার ঈমান তার চেয়ে অনেক বড়। একটু গভীরভাবে একটু চিন্তা করে দেখেন। রাষ্ট্রীয় বাধা, পারিবারিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, সব বাধা ফেস করেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য তার নাম কোরআনে আসছে, যেরকম সুবহানাল্লাহ। পারিবারিক বাধা, রাষ্ট্রীয় বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, সব বাধা আসছে, পারিবারিক বাধাও আসছে। কিন্তু তিনি ফেস করে বললেন কি, স্বামী আমার, আপনি আমাকে মেরে ফেলবেন আমি জানি, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। এই কথা বলেই এবার যখন তার সামনে জান্নাত যখন হাজির করে, যখন কপাল বরাবর যখন সামনে করাতটা যখন লাগায় দেওয়া হলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন
তাকে এমন সম্মান দান করেছেন, তিনি একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। 4000 বছর আগের ঘটনা, আল্লাহ পাক 1500 বছর আগে কোরআনে তার দোয়াটা কোট করে তিনি জানিয়ে দিচ্ছেন। তিনি কি দোয়া করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা জান্নাতের ভেতরে, একটা ঘর আমি চাই, তবে সেই ঘরটা আমি চাই ইনদাকা, তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ, একটা ঘর দিবা তবে তোমার ঘরের দেওয়ালের সাথে যেন হয়। কি মুহাব্বত আল্লাহকে তিনি করেছেন, আল্লাহকে কত কাছে টেনেছেন শেষ পর্যন্ত। এবং এবার বলছেন, আল্লাহ তুমি আমাকে ফেরাউন থেকে, তার অপকর্ম থেকে তুমি আমাকে বাঁচায় দাও। দুনিয়া থেকে আসিয়া বিদায় নিলেন, আর দুনিয়াবাসীকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, ইমানকে রক্ষা করার জন্য পারিবারিক বাধা, সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, রাষ্ট্রীয় বাধাকে ফেস করে ইমানকে টিকে রাখতে হয়। যেরকম সুবহানাল্লাহ, ইমানকে আমরা টিকে রাখবো, এটা হচ্ছে জান্নাত প্রাপ্তির 1 নাম্বার কাজ। আরো আছে কয়টা? 14টা। কোন তো কি করি, সময় লাগে কি বলবো? বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ কি না পারেন। আর কিছুক্ষণ, আর 10-15 মিনিট যদি বৃষ্টি যদি আরেকটু ডাবা হতো, ক্যাটস এন্ড ডগস যদি হতো, তাহলে বলেন তো থাকতো? খুঁজে পাওয়া যেত না। আল্লাহ দুটাই দিয়েছেন, বৃষ্টিও দিয়েছেন, মাহফিলও দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। লাস্টে মাহফিল কমিটি কয়টা পাইল? 2টা পাই। এটা বরকত। আল্লাহ তুমি সিধাখালীর সব ঘরকে তুমি ইসলামের দুর্গ বানায় দাও। জোরে বলি আমিন। সুদ মুক্ত গ্রাম বানায় দাও, নামাজি গ্রাম বানায় দাও, জিনা মুক্ত গ্রাম বানায় দাও, পর্দাওয়ালি মা বোন বানায় দাও। জি। নাম্বার 2 হচ্ছে তাকওয়া অবলম্বন করা। ভয় যদি করতে হয়, কাকে ভয় করব আমরা? বলেন কাকে? কাকে? ভয়ের জায়গা একটা, ভয়ের জায়গা কে? আল্লাহ। ভয়, আল্লাহ ছাড়া কোনো ভয় আছে কারো? কোনো ভয় নেই। যারা ভয় করবে আল্লাহকে, তাদের কি হবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো নামাজ কায়েম যারা করবে, অনর্থক কাজ থেকে যারা দূরে থাকবে, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। এই আয়াতটা কার না জানা আছে? যারা পারেন সঙ্গে পড়ুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নাম্বার 4 হলো রোজা যারা পালন করবে, তাদের জন্য জান্নাত অবধারিত। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। জান্নাত প্রাপ্তির জন্য রোজা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিবেন, যে দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ ঢুকতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। দরজার নাম কি? রায়্যান। আমার বন্ধুগণ, শাওয়াল মাস চলে। শাওয়াল মাস কিন্তু এখনো যায় নাই, গেছে নাকি? এখনো আছে। শাওয়াল মাসে মূলত কয়টা রোজা? 6টা রোজা পুরুষের জন্য, 6টা মেয়েদের জন্য, 6টা। কোন পুরুষ যদি রমজান মাসে রোজা হয়তো হঠাৎ করে বাদ পড়ে গেছে, অসুস্থ ছিলেন, আগে শাওয়ালের রোজা, আগে ফরজ রোজা, ফরজটা আগে রাখবেন, এরপরে শাওয়াল চাঁদের 6টা রোজা রাখবেন। আমার মা বোন, আপনি রমজান মাস অসুস্থ হয়েছেন, রোজা রাখতে পারেন নাই, মিনস্ট্রুয়াল টাইম চলে আসছে, আপনি আগে ফরজ রোজা আদায় করবেন। আর শাওয়াল চাঁদের যদি 6টা রোজা কোনো বান্দা যদি রাখতে পারে, সুম্মাত বাহু সিত্তুম মিন শাওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ পাকে 6 রোজায় দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পালন করার তৌফিক দান করুন। নাম্বার 5 হলো জীবনের সকল জায়গায় আল্লাহর প্রতি ভরসা রাখবো, আমরা তাওয়াক্কুল করবো আল্লাহর উপরে। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ কি বলে? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আল্লাহ সবকিছু পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আসতে বলুন না, কে পারেন? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া মানুষ, সন্তান নেওয়ার মতো, সন্তান হওয়ার মতো কোনো বয়সই তার ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই বুড়া বয়সে
তার মাথার চুলগুলো শুভ্র হয়ে গেছে, চামড়া হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে। আল্লাহ পাক সেই বুড়া বয়স আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াহিয়া সন্তানের বাপ বানায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে না? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছরের বুড়া মানুষ। কত বছর? 80 বছরের বুড়া মানুষ, সারা জীবন সন্তান নাই, কিচ্ছু নাই। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার জীবনটা পাড়ে দিলেন, সন্তান হয় না। 80 বছর বয়স আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, তোমাকে তো আমি জাতির পিতা বানায় দিয়েছি, একটা কাজ তোমাকে দিয়ে করতে চাই। কিছু সুন্নাহ আছে, সুন্নতে ইব্রাহিম, দাঁড়িয়ে রাখা সুন্নতে, জোরে কোন, আরো জোরে, খাতনা করা সুন্নতে ইব্রাহিম। এটা কিন্তু মূল সুন্নাহ। 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার একটা কাজ বাদ আছে, কারণ তুমি তো জাতির পিতা, তোমার মধ্যে এই বিষয়গুলো থাকলে তখন জাতির মধ্যে চলে আসবে কি, খাতনা তোমাকে করতে হবে। সেই খাতনার হুকুমটা আসলো তার জীবন 80 বছরে যখন বয়স হলো। খাতনা করতে গেলে যখন খাতনার সময় হয়, আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে করে দেয় 6 বছর 7 বছর, যারা খাতনা করে ওদেরকে কি বলে এলাকা? ওস্তাদ, ওস্তাদ বলে, যাক যেটাই বলে বলুক, মানে কেটে দেয়, বুঝলি? আমি যখন ছোট, আমার মনে আছে একটু, আমারে এরকম খাতনা করার জন্য আসছে, আমি তো পিছন দিয়ে মারছি তো, মানে খুব ভয়ঙ্কর। তো এটা তো আসলে তো সহজ না, এটা অবশ করলে, এখন তো অবশ সিস্টেম আছে, এখন ডাক্তারের কাছে গেলে পরে একটা ইঞ্জেকশন দিয়ে ফাইন করে কেটে দেয়, ক্লিয়ার করে। আগে তো এরকম ছিল না, এটা একটা চরম বেকায়দা ছিল, চাপ দিয়ে ধইরা চাট করে কেটে ফেলে, ঠিক আছে না? খুব কঠিন একটা ব্যাপার। এরপরে ছাই সুই দিয়া গ্রামের মানুষ যেটা করতো, পরে ফুলে টুলে ইনফেকশন হয়ে যায়, ছাই কি আর হয় কত, এই পোড়া মাটির ছাই দিয়ে দিত। আগের যে চিকিৎসা ছিল ওই চিকিৎসাগুলো করেছে। 80 বছর বয়সে এখন এই আল্লাহর পয়গম্বর জাতির পিতার খাতনা করার জন্য ওস্তাদকে, এটা তো বেকায়দা, এখন অপারেশনটা করবে কে এই 80 বছর বয়সে? বলছে, আল্লাহ তুমি আমার এমন অর্ডার দিয়ে এখন এটা কাজটা করবে কে তুই নিজে কর। যে কি আরেক পরীক্ষা না, বলেন তো? আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। তিনি একটু বললেন না যে আমি পারবো না, উনি বলেছেন? বলেন না। উনি বললেন, ঠিক আছে আল্লাহ। উনি করলেন কি, কাঠে ওই যে বগলের তলে থিয়া 22, হ্যাঁ ঠিক আছে না? এখন তো এগুলো এখন ছেলে পেলে তো এগুলো চিনবে না, 22 বলে। তো এই 22 জাতীয় একটা অস্ত্র হাতের মধ্যে নিয়ে উনি চলে গেলেন একটু জঙ্গলের দিকে, আড়ালে চলে গেলেন, নিজেরটা নিজেই সাইজ করলেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি? আচ্ছা কোন তো এই কাজ কি সহজ? বলেন তো, এটা কি ছোটখাটো সাহসের দরকার? বলেন তো, বিশাল সাহসের ব্যাপার। এই কাজটা করেছেন আমাদের আব্বাকে। বলেন বলেন বলেন, একদম সহিহ হাদিস, কিন্তু এটা সহিহ হাদিস। তিনি খাতনার কাজটা সম্পন্ন করেছেন এই 22 দিয়ে। এই সুন্নাহটা এখনো আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা কি ছিল, কি তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। সন্তান হয় না, সন্তান আল্লাহ একটা দিল, তাও কি ইয়াং বয়সে না বুড়া বয়সে? বুড়া বয়সে। সে বাচ্চা হলো, সে বাচ্চা তারপর রেখে আসা লাগলো, আবার পানির জন্য ছটফট হাহাকার। কি একটা সিচুয়েশন। সব সময় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপর। ইতিহাস তো সবার কম বেশি জানা আছে, জাস্ট আমি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, বুড়া বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার এই সন্তানটা দিলেন, এবং হাজারের গর্ভ থেকে আসলো। হাজারের গর্ভ থেকে আগে আসার পরে আবার ওই আগের যে বউ সারা আলাইহিস সালামের গর্ভ থেকে আবার ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। ঠিক আছে? আল্লাহ কি না পারেন? আল্লাহ সব দিয়ে দেন। আল্লাহ সব পারেন না? আল্লাহ সব পারেন না? পারেন। অতএব সন্তান দেওয়ার মালিককে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? কোন মাজারে যাওয়ার দরকার আছে? সেজদা দেব কার কাছে? আল্লাহর কাছে। সন্তান হবে না? হবে না কেন? 30 বছর পরও সন্তান হয়, আছে না? কখনো মন খারাপ করা যাবে না। সম্মানিত ভাইরা, এক বেচারির, আমার এক মুসল্লি, তার উনি হেডমাস্টার, ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। আবার আরেকটা সন্তান তার স্ত্রী গর্ভে আসছে। 8 নম্বর সন্তান যখন গর্ভে আসছে, ডেলিভারি হওয়ার সময় দেখে এটাও মেয়ে। তো
তাহলে কয়টা হলো? 8টা হলো। সব আত্মীয় স্বজন 14 গোষ্ঠী সব এসে বলতেছে, লজ্জা নাই, শরম নাই, এত বাচ্চা মানুষ নাই নাকি? এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। যখন এই কথা বলছে তখন হেডমাস্টার কয়, হুজুর আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বুঝি যে সন্তান ছেলে মেয়ে কোনো বিষয় না, আমি সবার কথা শুই না, সবার চোখ তো গরুর মতো বানাইছে, সব খেপে আছে। আমি বললাম আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। আলহামদুলিল্লাহ। এটার নাম ভরসা। কার উপরে? আল্লাহর উপরে। কখনো মন খারাপ করা যাবে না। যে পুরুষ, যে স্বামী তার বউকে মেয়ের সন্তান হওয়ার জন্য গালিগালাজ দেয়, ওটা অসভ্য, ওটা অসভ্য, সামাজিক ছোট লোক, ওটা জাহেল। ওটা কখনো একটা বারের জন্য বলবেন না তোর পেট পচা, তোর পেট ভালো না, তোর ঘর, তোর ঔরসে বারবার মেয়ে সন্তান হয়, এই সমস্ত কথা যারা বলে এদের কপালে কখনো ভালো কিছু জুটবে না। কি কথা কি বুঝতেছেন? আমার মায়েরা খুব ভালো, খুব খুশি হচ্ছে, হুজুর ভালো করে কেন, আমার স্বামী মাঝে মাঝে গুতা মারে। এগুলো করবেন না। আবার মেয়েরাও হতাশায় ভোগে, বারবার মেয়ে হলে পরে সে ভাবে যে আমি মনে হয় অপয়া, আমার মনে হয় কোনো মূল্যই নাই। আপনি কেন এরকম ভাববেন? আপনি, এটা কি আপনার ক্ষমতা? ক্ষমতা কার? আসলে ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। বরঞ্চ মেডিকেল সায়েন্স বলছে ছেলে যদি না হয় বারবার মেয়ে হয়, এটা পুরুষের দোষ। মেডিকেল সায়েন্স বলতেছে XY ক্রোমোসোম, XX XY সম্পূর্ণ পুরুষের হাতে, এটা সায়েন্স বলতেছে। আর আল্লাহ বলছে না, আমি কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে কিছুই দেই না। এটা কার ক্ষমতা বলেন? আল্লাহর ক্ষমতা। তাহলে সায়েন্স খুঁজলে দোষ কার? বলেন কার দোষ? বেশি যুক্তি দেখালে দোষ কার হবে? পুরুষের দোষ হবে। আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। আচ্ছা, নাম্বার 6, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করবো। কার জন্য সম্পদ ব্যয় করবো আমরা? বলেন আল্লাহর জন্য সম্পদ ব্যয় করবো। যার সম্পদ দিয়েছেন তার কিছু অংশ কার পথে দেবো? আমরা আল্লাহর পথে দেবো। আল্লাহ পাক আমাকে ডাবল ডাবল দিবেন। আল্লাহ আমাদের দিবেন কি কম কম না বেশি বেশি দিবেন? আমি আল্লাহকে দেবো হলো হিসাব করে, আল্লাহ আমাকে দিবেন বেহিসাবি। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ দেওয়ার জায়গা নেওয়ার জন্য দিতে হবে খুশি করে। কার কার পথে? বলেন কার পথে? আল্লাহর পথে। আল্লাহ আমাকে ডাবল ডাবল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে ডাবল ডাবল তুমি আমাকে দিবা, আমাকে দিবা, আমি তোমাকে ডাবল ডাবল দিয়ে দেব, 10 গুণ পর্যন্ত দিব, 700 গুণ পর্যন্ত বাড়ায় দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। নাম্বার 7, মন্দ প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করা। সমাজে মন্দ থাকবে না ভালো থাকবে? ভালোকে আমরা প্রতিষ্ঠা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8, শিরিক থেকে দূরে থাকা। চলে গেলেন? আসেন তাড়াতাড়ি আসেন। জি, নাম্বার 9 হচ্ছে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা। আমরা ধৈর্য ধরবো না রাগ করব? বলেন বলেন। ধৈর্য যোগ্যতা না খেপে যাওয়া যোগ্যতা? বলেন বলেন। ধৈর্য হলো যোগ্যতা। বাগান এমনি এমনি হয় না, পরিশ্রম করতে হয় বাগান হয়। জঙ্গল? বলেন জঙ্গল কি? জঙ্গল এমনি হয়। জঙ্গল হলো রাগ, আর বাগান হলো ধৈর্য। আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সিংড়াতে এইদিকে আসলে আমার খুব ভালো লাগে। এই এলাকার শ্রোতাগুলো, আপনারা যারা বসে আলোচনা শোনেন, খুব ধৈর্য আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। এবং নড়াচড়াও খুব কম, নড়াচড়া করেন না। কিছু কিছু এলাকার লোক আছে, ওই একটা মাছ আছে যে মাছটা ভর্তা করে খায়, স্যাং মাছ না টাকি মাছ। ওটা যদি আপনি ওজন করার জন্য তোলেন কোনো পাত্রে, 3 মিনিট হাত দিবেন না। থাকে একটা? থাকে থাকে না। তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো আছে খালি লাফায়, নড়াচড়া করে, এই ওই। কিন্তু আপনাদের ভিতরে একটা শান্ত ভাব আছে, কি নড়াচড়া নেই, মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শোনেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা খুব ভালো লাগে আমার কাছে। এই যে এত রাত হয়ে গেছে, একটা লোকও কিন্তু ওঠেন নাই। এটা কিন্তু এই সিংড়াবাসীর একটা বৈশিষ্ট্য। সব জায়গায়
আমি দর্শন গ্রাম নাম শুনছেন না? দর্শন গ্রাম সে কোথায় বলেন তো? পাশে তো হওয়ার কথা না। 6 কিলো পাশে, 6 কিলো পাশে হয়, গ্রামে পাশে হয়, এটা অনেক দূর। তো সেই প্রায় আত্রায়ের সাথে লাগানো মনে হয়। ওটা আত্রায়ের মধ্যে নাকি ওটা সীমানা? যে আমি গিয়েছি অনেক আগে এরকম একটা এলাকা, এরকম বহু এলাকায় গিয়েছি। প্রতিশর আছে না? প্রতিশর, আহসানগঞ্জ, কালীগঞ্জ, আরো কোথায় কোথায়, এগুলো সব আত্রায়ের মধ্যে। আয়াস বিয়াস আছে নাকি এরকম? জি। এরপরে ইতালি আছে কিনা বলেন? আমি এক বন্ধুকে বললাম, ভাই আমার তো আজকে মাহফিল ইতালি থেকে, ফ্লাইট কখন? কে ভাই ফ্লাইট? এক চাচা আছে, খুব মুরব্বী মানুষ, খুব ভালোবাসে, যাই ওখানে আমাকে রাত উঠায় দেয় রাত 3টার দিকে। রাত কয়টায়? 3টে। দেখি সব লোক বসে আছে, মার্শাল্লাহ। এটা সিংড়ার বৈশিষ্ট্য। বলি আলহামদুলিল্লাহ, ভালো, আপনাদের মধ্যে ধৈর্য আছে। যাই হোক, অনেক কথা বললাম। কি নাম যেন তোমার? ওমর ফারুক। খুব অল্প সময় আমার এই মাহফিলটা ছিনতাই হয়ে গেছে। আসলে রুহুল আমিন ভাই নিছেন হলো দিঘাপতিয়ার জন্য, ঘুরে আসছে এই জায়গায়। কেমনে যে আসলে আমি নিজেও জানি না। পরে যাই হোক, সেই পুরাতন জায়গায় আবার আসতে পেরেছি। খুব ভালো লাগলো যে আমি এই জায়গায় একবার আসছি, মাহফিল করেছি। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সম্পর্ক যেন হাসর পর্যন্ত নেন। আল্লাহ আমাদের আব্বা মা আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। এই যে আমরা একটু দোয়া করবো একসাথে। এই মাহফিলগুলো আমাদের 16 বছর করতে দেয়নি ফেরেশতারা। আমাদেরকে মাহফিল শুধু বন্ধ করতে দেয়নি, আমাদেরকে ধরে নিয়ে গেছে জেলখানায়। কত অত্যাচার করেছে, কত কি করেছে। বলেন তো লাভ হলো? লাভ হলো? লাভ তো হলো না, কিছুই তো লাভ হলো না। এই জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি, শত্রু না মনে করি, মহাব্বত তৈরি করি, পারস্পরিক হৃদ্দিক ভাব তৈরি করি। পশ্চিমাদের তৈরি করা একটা দ্বন্দ্ব, যেন মুসলমানরা কখনো যেন একটা প্ল্যাটফর্মে না আসতে পারে। 57টি মুসলিম রাষ্ট্র নয়, শুধু 5টি মুসলিম রাষ্ট্র যদি আজকে এক হতো, গোটা পরাশক্তি যা আছে সব প্রশান্ত সাগরে হাবুডুবু খেত। কিন্তু আমরা এক হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, মতপার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হুকুমটা দিচ্ছেন, আরেক জায়গায় বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের সংগ্রাম করো। মতপার্থক্য সৃষ্টি করতে যেও না। মতপার্থক্য সৃষ্টি করবে, বাতিল তোমার মাথার উপরে চেপে বসবে, তুমি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা যদি বিজয়ী হতে চাই, শর্ত হলো পৃথক থাকা না এক থাকা? বলেন, নামাজ কি একা না জামাতে? বলেন বলেন। হজ কি একা হয় না জামাতে? হজকে আপনি একা করলে হবে? হজে সব আরাফার ময়দানে সব হাজিরা এক জায়গায় হচ্ছে কেন? এখান থেকে শিক্ষা নিচ্ছে আমরা সব মুসলমান এক। হজ ঐক্য শিখায়, নামাজ ঐক্য শিখায়, কিন্তু সেই ঐক্য তো আজকে নাই। অথচ মুসলমানদের কি হারানো ঐতিহ্য। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে এক সাহাবী তৃষ্ণার্ত হয়ে পড়েছেন। ইয়ারমুকের ঘটনা কে না জানেন? তৃষ্ণার্ত সাহাবী পানির জন্য ছটফট করছিলেন। এক সেবক এসে এক গ্লাস পানি তার হাতে দিল, বলল, পানিটা পান করুন। তিনি বলছেন, না, আমি যতটুকু তৃষ্ণার্ত তার চাইতে বেশি তৃষ্ণার্ত, দ্বিতীয় জনের কাছে চলে যাও।
দ্বিতীয় জন বলল, না। তৃতীয় জন, আমার ভাই বেশি তৃষ্ণার্ত, তার কাছে চলে যাও। তৃতীয় জন একই কথা বলল। চতুর্থ জন, পঞ্চম জন, ষষ্ঠ জনের কাছে পাঠায় দিল। ষষ্ঠ জন এবার বলছে, আমি যতক্ষণ তৃষ্ণার্ত আছি তার চেয়ে বেশি তৃষ্ণার্ত হলো প্রথম জন, তার কাছে চলে যাও। সেবক গ্লাসটা হাতে নিয়ে যখন প্রথম জনের কাছে চলে গেছে, ইতিমধ্যে প্রথম জন শাহাদাত বরণ করেছেন। তাহলে একে অপরকে কতটুকু প্রাধান্য দিয়েছেন। গোটা পৃথিবীতে মুসলমানদের বিজয়ের জন্য এক নাম্বার অস্ত্র হলো মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, এক হতে হবে, মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। একটা পরিবারেরও যদি আপনি উন্নতি চান, পরিবারের সকল ভাইদেরকে পৃথক থাকা দরকার না, এক হওয়া দরকার। একটা পরিবারে যদি ভাই ভাই দ্বন্দ্ব লাগে, ওই পরিবারে শান্তি থাকে থাকে না। একতা একটা বিশাল শক্তি। আমরা এটাকে মাথায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। যারা মতপার্থক্য সৃষ্টি করবে ওরা মুনাফিক। ওরা কি বলেন তো? মুনাফিক। মুনাফিকদের কাজ হলো পেঁচ লাগায় দেওয়া, মতপার্থক্য সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, ভ্রাতৃত্ব নষ্ট করা। যে মুসলমানের দ্বারা ভ্রাতৃত্ব নষ্ট হয়, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আমার নবীজি হুনাইন যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন। হুনাইন যুদ্ধ, তো হুনাইন যুদ্ধে গনিমতের মাল কিছু পাওয়া যায়, মুসলমানদের বিজয় হয় তো, যুদ্ধলব্ধ মাল। সেই যুদ্ধলব্ধ মাল নিয়ে ফিরে আসতেছিলেন। আমার নবীজি ভ্রাতৃত্বকে কি গুরুত্ব দিয়েছেন দেখেন, একতাকে কি গুরুত্ব দিয়েছেন। ভ্রাতৃত্ব নষ্ট করা যাবে না, ঐক্য ভাঙা যাবে না। তিনি ফিরে আসলেন, তো যুদ্ধলব্ধ মালগুলো তিনি করলেন কি, সব ম্যাক্সিমাম মুহাজিরদের হাতে দিয়ে দিলেন। মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে হিজরত করে কোথায় আসছে, মদিনায়। তাদের ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নেই, তাদের হাতে দিয়ে দিয়েছেন। মদিনার যারা আনসার, তাদের হাতে আমার রাসূল সেই হুনাইন যুদ্ধের পর কিছু দিলেন না। তো মদিনার কিছু আনসারদের মধ্যে এটা তীব্র একটা প্রতিক্রিয়া হলো। মানুষ তো কিছু সাহাবী বলেই ফেললেন, রাসূল আমাদের ভুলেই গেছেন, রাসূল আমাদের কথা মনে রাখলেন না, ভুলেই গেলেন। সব তার আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দিলেন, যে মুহাজির মক্কার মানুষ, রাসূল মক্কার মানুষ। এই জাতীয় কথা যখন নবীর কান পর্যন্ত আসলো, রাসূল এটাকে কখনো গভীরভাবে নিলেন না, রাগও করলেন না। এমনকি শব্দ চয়ন হয়েছে যে রাসূল মুহাজিরদের সঙ্গে মিশে গেছেন, আমাদের ভুলে গেছেন। কথাটা কতটুকু মানে মারাত্মক কথা। আমার নবীজি শুধু শুনলেন। শোনার পরে নেতৃত্ব কাকে বলে, নেতৃত্বের গুণ কেমন থাকে দরকার দেখুন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছো, মুহাজির আনসাররা। ও আনসার সাহাবী, তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই, ওই মুহাজিরদের ভাইরা, মুহাজিরের ভাইরা তাদের ঘরে ঘোড়া নিয়ে চলে গেছে, মেষ নিয়ে চলে গেছে, দুম্বা নিয়ে চলে গেছে, ছাগল নিয়ে গেছে। কিন্তু আমি বিশ্বনবী নিজে তোমাদের ঘরে ঘরে আমি রাসূল পৌঁছে গেছি। তারা নিয়ে গেছে ছাগল, মেষ, ভেড়া ঘরে, আর তোমাদের ঘরে রাসূল ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। দেখেন কি একটা ভ্রাতৃত্বের ফাটল সৃষ্টি হওয়ার সম্ভাবনা। আমার নবীজি এমন একটা কথা বললেন, সব ফাটল দূর হয়ে ভ্রাতৃত্ব মজবুত হয়ে গেল। আমরা এই ক্রান্তি লগ্নে এই দেশের জন্য আমাদেরকে এক থাকতে হবে। সেটা হলো কোন হারাম কাজ আমরা সংগঠিত হতে দেব না, কোন অন্যায় কাজের সঙ্গে আমরা সম্পৃক্ততা রাখবো না, কোন চোর বাটপার চাঁদাবাজদের আমরা সমর্থন দেব না, ঠিক কিনা? এটা মাথায় রাখবো। নিজের সততাকে কখনো নষ্ট করব না, নিজের ঈমানকে কখনো প্রশ্নবিদ্ধ করব না, নিজের সততার অবস্থানকে কখনো ধ্বংস করব না, মিথ্যার ধারে পাশে যাব না, ওজনে কম দেব না, মানুষকে ঠকাবো না। এরপর ব্যবসা বাণিজ্যে সততার নীতি অবলম্বন করব, মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলবো। ভাই, পৃথিবীতে মানুষ বাঁচার জন্য আসে নাই, আমরা মরতে এসেছি, আমরা চলে যাব। এই প্রভাব, এই প্রতিপত্তি কিচ্ছু থাকবে না, সব জিরো হয়ে যাবে। এই দেশ শুধু কি এখন যারা শাসন করছেন এরাই কি চিরকাল থাকবে? এর আগেও কি অনেক শাসক ছিল না? তারা কি আছে এখন?
আপনি 400 বছর আগের দিকে তাকান, এই উপমহাদেশ শাসন করেছে হলো মোগলরা, তাদের স্থাপত্য এখনো আছে। ওই দিল্লিতে, দিল্লির শাহজাহান মসজিদ, এরপর তাজমহলের নাম সবাই শোনেন নাই? তাজমহল বানিয়েছে ওই মোগল সম্রাটরা। সম্রাট শাহজাহান তার স্ত্রীর সমাধির উপরে তাজমহল নির্মাণ করেছে, এখনো ইতিহাসে সাক্ষী হয়ে আছে। হাজার হাজার কর্মচারী দিয়ে কোটি কোটি টাকা খরচ করে এই স্থাপত্য তারা নির্মাণ করেছে। শত শত বছর সেই মোগলরা এই উপমহাদেশ শাসন করেছে। তাদের কবরটা ইন্ডিয়াতে পড়ে আছে, কে যায় তাদের কবরের পাশে বলেন? ইতিহাস থেকে তাদের নাম ধীরে ধীরে মুছে যাচ্ছে। কত দাপট ছিল এদের মধ্যে, কিছু ভালো ছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। বাদশাহ জাহাঙ্গীরের নাম কি শুনেছেন আপনারা? বাদশাহ জাহাঙ্গীর, সম্রাট আকবর, হুমায়ুন, আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, এই লোকটা, এই বেচারিটা খুব আল্লাহওয়ালা লোক ছিলেন। তো বাদশাহ জাহাঙ্গীরের আমলে এক হিন্দু বৃদ্ধা নারী একটা বিচার নিয়ে বাদশাহ জাহাঙ্গীরের কাছে যান। গিয়ে বললেন, বাদশাহ জাহাঙ্গীর, আমি তো হিন্দু মানুষ, অসহায় একজন নারী, আমার ছেলেকে কয়েকদিন আগে বিয়ে করাইছি, তো আমার বৌমাটা অনেক সুন্দরী, কিন্তু আপনার দেশের নাগরিক আমি, আমার তো একটা নিরাপত্তার প্রয়োজন আছে। আমার সেই বৌমাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে। কেন, কি হয়েছে? প্রায় রাত্রিতে এক বখাটে যুবক, উচ্ছৃঙ্খল যুবক, অস্ত্রের মুখে জিম্মি করে আমার সেই নতুন অতিথি, নতুন বৌমার সাথে সে রীতিমতো ভাবে ধর্ষণ করে যাচ্ছে। আমি এটার একটা বিচার আপনার কাছে চাই। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করলেন, কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন, বুড়িমা, আপনি কোনো টেনশন করবেন না, এটার বিচার আমি করে ফেলবো। কিন্তু উনি মনে মনে চিন্তা করলেন, আমার এই রাজত্বে এত বড় দুঃসাহস কোন যুবকের হতে পারে? কোন যুবক তেমনটা করতে পারে না। আমার মনে হয় আমার নিজের সন্তান ছাড়া এমন অপকর্মের সঙ্গে কেউ জড়িত হওয়ার সাহস পাবে না। বাদশাহ জাহাঙ্গীর মনে মনে করলেন, কার ছেলে? নিজের ছেলে। তাহলে বিচার করাটা কত বড় ক্রিটিক্যাল, কত বড় জটিল এই ফাংশন। বাদশাহ জাহাঙ্গীর চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। এবার তিনি বললেন, বুড়িমা, আপনার বাড়ির ঠিকানা দিয়ে যান এবং সে কোন সময় ঘরের মধ্যে ঢুকে সেই সময়টা আমাকে জানায় দিয়ে যান। সব তাকে জানায় দিয়ে গেল সেই বুড়ি মহিলা। পরের দিন সোজা তিনি নিজেই চলে গেছেন, কোষবদ্ধ তরবারি নিয়ে ওই মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় বলছেন, বুড়িমা, সন্ধ্যা তো হয়ে গেল, সেই বখাটে যুবকটা ঘরের মধ্যে ঢুকছে নাকি? ঢুকেছে। এবার তিনি বলেন, বুড়িমা, আমাকে সহযোগিতা করতে হবে, আপনি দয়া করে ঘরের লাইটটা বন্ধ করে দেন। ঘরের লাইটটা বন্ধ করে দেওয়া হলো। হাফসা হাফসা দেখা যায়, ইতিহাস বলে, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে বাদশাহ জাহাঙ্গীর নিজেই তিনি অ্যাকশনে চলে গেলেন। ওই যুবকটার, ওই ধর্ষকের মস্তক বড় বড় তিনি আঘাত করলেন, অন্ধকার আঘাত করলেন। অন্ধকার আঘাত করার পরে তিনি আস্তে করে বসে গেলেন। বসার পরে বলছে, বুড়িমা, ঘরের লাইটটা দিয়ে দেন। ঘরের বাতি যখন জ্বালায় দেওয়া হলো, ওই ধর্ষকের চেহারার দিকে তাকায় যখন দেখলেন তার নিজের সন্তান নয়, বলে ফেললেন তিনি, আলহামদুলিল্লাহ, যাক বেঁচে গেলাম, আমার সন্তান হত্যার সঙ্গে জড়িত নয়। এখান থেকে নিশ্চিত হওয়া গেল, লাইট বন্ধ করে তিনি যে আঘাত করেছেন, পরের সন্তান মনে করে না, নিজের সন্তান মনে করে। বলেন বলেন বলেন, আইন সবার জন্য কি সমান? লাইট কেন বন্ধ করেছিলেন? এটার কারণ হলো, যদি লাইট না বন্ধ করে যদি আঘাত করা হয়, তিনি মনে মনে ভেবেছিলেন, আমার নিজের সন্তান যদি হয়, সন্তানের প্রতি পিতার চোখে চোখ পড়লে পরে মায়া দয়া সৃষ্টি হবে, বিচার করতে কষ্ট হবে। এই জন্য তিনি লাইট বন্ধ করে নিজের সন্তান মনে করে তিনি আঘাত করেছেন। আর আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, যখন তিনি দেখলেন নিজের সন্তান নয়, আলহামদুলিল্লাহ বলেছেন। এরপরে বলেন, বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দিন। এক গ্লাস পানি তিনি এক ঢোকে বসে তিনি খুব ক্ষুধার্ত কলিজা নিয়ে পান করলেন। বলা হলো, আপনি এমন করে পানি পান করছেন কেন? তিনি বলছেন, বুড়িমা,
গতকালকে আমার আদালতে গিয়ে বিচার চেয়েছেন, সেই সময় থেকে নিয়ে সময় পর্যন্ত এক ফোঁটা পানি, দানা, কোনো খাবার আমার পেটে যায় নাই। বুড়িমামে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিয়েন। এই কথা বলে চলে আসার পথে বুড়িমার পায়ের নিচে নিজের মাথার রাজ মুকুটটা পায়ের নিচে রেখে বলছেন, বুড়িমা, এই যে রাজ মুকুটটা আপনার পায়ের নিচে রাখলাম, আল্লাহর কসম করে বলি, আমার যে রাজ মুকুটের যে দাম, এর চাইতে হাজার হাজার গুণের দামি হলো একটা নারীর সতীত্বের দাম। এই রাজত্বে চিন্তা করবেন না, এই রাজত্বে একটা নারীর ইজ্জত হানি আমি হতে দেব না। বাদশাহ জাহাঙ্গীর। আল্লাহু আকবার বলেন। আর প্রত্যেক দিন আমরা মিডিয়াতে পাচ্ছি কিসের সংবাদ? ধর্ষণ। আমরা স্বাধীন দেশ, আমরা স্বাধীন করেছি 54 বছর 56 বছর আগে, এ পর্যন্ত ধর্ষণ বন্ধ করতে পারলাম না। আলহামদুলিল্লাহ নাকি? কথা বললি তো আমরা দোষী হয়ে যাই, কথা বললি তো আমরা বলে যে আমরা রাষ্ট্রদ্রোহী হয়ে যাই। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যে দেশে ধর্ষণের সংবাদ পাওয়া যায়। আমরা এমন দেশ দেখতে চাই না। আমরা দেখতে চাই সেই দেশের মতো দেশ। রাসূল বলেছেন, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা সুন্দরী নারী, একাকিনী, নিঃসঙ্গিনী, রাতের আধারে একাকিনী চলবে, কোন যুবক তার দিকে তাকানোর সাহস পাবে না। কার ভয়ে? আল্লাহর ভয়। জাতির মধ্যে ঢুকায় দিতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? জাতি কখনো ভালো হবে না। জাতিকে প্রশাসনের ভয় দেখিয়ে ভালো করা সম্ভব নয়। জাতি ভালো হবে কার ভয় দিয়া? এই জন্য জাতির ভিতরে কিসের ভয় ঢুকায় দিতে হবে? আল্লাহর ভয়, পরকালের ভয় ঢুকায় দিতে হবে। সেই চেতনা লালন করতে হবে, শিক্ষার মধ্যে সে আলো ছড়িয়ে দিতে হবে। আজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে সাজাতে পারিনি আমরা। বিগত 17 বছর যা করছে ওরা, শিক্ষায় কিচ্ছু রাখে নাই। একটা বিসিএস ক্যাডার ওযুর ফরজ কয়টা জানে না? হ্যাঁ, বিসিএস ক্যাডার, একটা বিসিএস ক্যাডার যারা দেশ চালাবে, যারা প্রশাসন চালাবে, যারা সচিবালয় চালাবে, সূরা ফাতিহা পড়তে পারে না। পদ্মা সেতু উদ্বোধন হবে, শুনছেন কিনা তেলাওয়াত আমি জানি না। পদ্মা সেতুর উদ্বোধনী তেলাওয়াতের জন্য আমার দেশের কত হাফেজরা আছে, গোটা পৃথিবীকে হারায়। রায়হান, নাজমুস সাকিব, সালেহ আহমদ তাকরিম, তরিকুল, কত আছে। এগুলো কাউকে না নিয়া এক সচিব নাকে এরকম একজন আমলাকে দিয়েছে তেলাওয়াতের দায়িত্ব। সূরা রহমান পড়তেছে, তখন শয়তান কয়, তোর আমার তেলাওয়াত ভালো। পার্লামেন্টে আমি নিজের চোখে দেখা, বিগত পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করবে কে? এক এমপিকে তেলাওয়াত করতে দিছে। এই হচ্ছে আমাদের শিক্ষার দশা। এই প্রথম বাংলাদেশে পার্লামেন্টে কিছু মেম্বার অফ পার্লামেন্ট গিয়েছেন যারা কিছু আলেম ওলামা আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাও আবার দেখলে কয় এই যে জঙ্গি গেল। ঠিক আছে না? হ্যাঁ, সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি হয়ে যায়। এগুলো খায় না জনগণ। জনগণ সব পালস বোঝে, পালস বুঝেই তো রাস্তায় নামছিল। নামে নাই, নেমেছে। এগুলো করা যাবে না। আমরা একতা চাই, আমরা কারো বাবার আইন চাই না, কোন ব্যক্তির আইন চাই না। আমরা কোন ব্যক্তি, কোন বাবা, কোন স্বামী, কোন বাপ মা, আমরা এগুলো নিয়ে আমরা চাই না। আমরা চাই আল্লাহর আইন জমিনে চালু হোক। ঠিক কিনা বলেন? সোজা কথা। কয়দিন বাঁচবো আমরা? এই যে 59 বছর বয়স, বসে বসে গল্প করলাম। বয়স কত? চলো 59 বছর। রাসূল বেঁচে ছিলেন কত বছর? আর কয় বছর আছে? বলেন, আর কয় বছর আছে? রাসূলকে মহব্বত করলে তো তার বয়সটা মহব্বত করতে হবে। কি ঠিক আছে কিনা বলেন? তাহলে 59 বছর আর কয় বছর? 4 বছর। এটা মেপে নেন না যারা আছেন এখানে। যদি কারো 50 হয়, আপনার কয় বছর? যদি কারো 40 হয়, আর কয় বছর? জাস্ট স্ট্যান্ডার্ড একটা মাপ নেন। আমার নবীজি আমার সুন্নাহ, আমার নবী আমার মডেল না? আমার মডেল তো আমার নবীজি 63 বছর। আপনি ভাবেন যে আপনি 63 বছর পাবেন, যাবই যে চলে। এইরকম টেকনিক কইরা ঈমান নষ্ট করার দরকারটা কি? বোনকে জমি দেয় না,
ভাইয়ের হক মেরে খায়, ভাতিজা ভাইটা মারা গেছে, ভাতিজা সম্পত্তি পাবে সিংড়ার পৌরসভার মধ্যে দেয় না, এরকম চাচা নাই তো? আসতে কয় আছে না নাই? আচ্ছা, একজনকে ভোট দিছে, সেই ভোটে জিতে নাই, বলে আমার ভোটটাই নষ্ট হয়ে গেল। দেখছেন ওর সেন্স দেখেন, মানে একজনকে রায় দিয়েছে, সেই রায় যাকে দেওয়া হয়েছে সে হেরে গেছে, বলে যে আমার ভোটটা পৌঁছে গেল। আচ্ছা, ভোট কি পৌঁছে? আপনি রায়টা দিবেন খারাপের দিকে না ভালোর দিকে? ভালো জিতুক আর না জিতুক, পুরস্কার কার কাছে আছে? ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। জিতুক আর হারুক, বিজয় কে দিবেন? পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। এটা মাথায় নিয়ে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি একটা চোরকে সমর্থন দিলেন, চোর চেয়ারে বসে গেল, চুরি করবে, আপনি সব পাবেন না? না গুনাহ পাবেন? কি পাবেন আপনি? গুনাহ পাবেন। ও যত চুরি করবে ওটার একটা অংশ আপনার আমলনামায় যাবে। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা পদক্ষেপকে আমরা ইসলাম সামনে রেখে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের মূল লক্ষ্য হলো জান্নাতের দিকে আমাদেরকে দৌড়াতে হবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের লোভ, তীব্র লোভ ভিতরে জাগ্রত করে নাও। জান্নাতের আকাঙ্ক্ষা যদি তীব্র হয়ে যায়, দুনিয়ার কোনো কিছু মায়া, কোনো মোহ তোমাকে আকৃষ্ট করতে পারবে না। সুন্দরী নারী তোমাকে পাগল বানাতে পারবে না, কারণ তোমার ভিতরে থাকবে জান্নাতের হুরের কামনা। দুনিয়ার কোন অবৈধ সম্পত্তির দিকে তোমার কোনো কামনা থাকবে না, কারণ তুমি জানো তোমার জন্য সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সামান্য এই দুনিয়ার স্বার্থের কারণে সীমাহীন সেই জান্নাতের সময়টা আমি পাবো, সেই জান্নাতের বিশাল বড় মালিকানা থেকে আমি আপনি কেমন করে মাহরুম হব, কোনো ক্রমে সম্ভব নয়। এই চিন্তা লালন করে আমরা চলবো। জান্নাত প্রাপ্তির জন্য 15টা কাজ আজকে আমরা শিখে যাব। কয়টা কাজ বলেন? 15টা কাজ। আমি কি একটা করেছি এ পর্যন্ত? নুরু ওয়াজ কিন্তু শুরু, ওয়াজ কিন্তু একটা লাইনে চলে আসছে, তাই না? আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু, যে মনে হয় আজকে আর কথা বলার সুযোগ পাবো না, দোয়াটা করে দিই। কিন্তু আল্লাহ একটা সুযোগ করে দিলেন, তাই না? এটা আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাই? ফজর পড়বেন সবার? কি ফজর পড়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? না ঘুমাবেন? ঘুমাবেন? এই দেশে ফজর পড়ে বেশি না ঘুমায় বেশি? এই জন্য কিছু ঘুমাবেন কিনা? নামাজ পড়ে কয়জন? যে মুমিন পাখির আগে ওঠে না, সূর্য জাগার আগে জাগে না, সে মুমিনই না। কি কথা বোঝা গেল? পাখি আগে জাগবে না, বান্দা আগে জাগবে? বলেন বলেন বলেন। সূর্য আগে উঠবে না, বান্দা আগে উঠবে? বান্দা আগে উঠবে। সূর্যের চেহারা দেখে না, ওর তো ডায়াবেটিস হবেই। সূর্যের চেহারা দেখে না, ওর তো ক্যান্সার হবেই। চোখে কম দেখবেই। এগুলোর জন্য আমাদের, ওই যে বলছি না, এগুলো সব আমাদের হাতের কামাই তো। এগুলো সকালের যে বরকত, বুরিকাল্লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। আর সেই সকালটা মানুষ ঘুমায় কাটা দেয়, সারাদিন ঘুমায়, রাতের বেলা জেগে থাকে। এরকম লোক কম না বেশি বলেন তো? বেশি। কুত্তার কাম কি? কুত্তা কি করে? রাগ করতেছেন মনে হয়? খুব মাইট দিচ্ছি আমি না? খুব জোরে অ্যাকশন দিচ্ছি। কুকুরের কাজ হলো দিনে হাই তোলে আর ঘুম পারে। হাই তোলা দেখছেন না? আর যে লালা পড়ে, জিব্বাটা লম্বা হয়ে যায়। কোন শিফের আয়াত আছে তো এই ব্যাপারে? আয়াত আছে, ওদিকে যাচ্ছে না। তো কুকুরের কাজ হলো রাত জেগে থাকা আর দিনের বেলা ঘুমানো। আর হালাল যত প্রাণী আছে, ছাগল সন্ধ্যায় চলে যায়, ঘুমাতে যায়, ও সবার আগে ওঠে। আপনার গৃহপালিত পশুর দিকে যেগুলো হালাল পশু, কোন পশু রাত জাগে না, সব সকালবেলা উঠে যায়। আল্লাহু আকবার বলে। এই জন্য আমরা
সুন্দর করে আমাদের লাইফটাকে সাজাবো, জোরে বলি ইসলাম দিয়ে সাজাবো, জোরে বলি আমাদের স্টাইল হবে নরমাল স্টাইল না ইসলামী স্টাইল। ইসলামী স্টাইল আমাদের জীবনটা আমরা সাজাবো, নামাজ কেন্দ্রিক জীবন যাপন। একটা কথা আমাকে খুবই টাচ করেছে, খুব ভালো লেগেছে। স্পিকার মহোদয় মেজর হাফিজ, ওনাকে এক মন্ত্রী বলেছেন যে আমরা এই বিলটা পাশ করে ফেলি, নামাজের যদি বিরতি না হয় এখনই পাশ করে ফেলবো। মেজর হাফিজ বললেন না, আগে বিল পাস নয়, আগে নামাজ পাস, আগে নামাজ পড়ে আসে। আমরা আগামীতে প্রত্যাশা রাখি নামাজের বিলও পাস হবে একদিন ইনশাআল্লাহ, পাস হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোন পথ দেখায় না, সে নেতা আপনার কোনোদিন নেতা হতে পারে না। যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, সেই হচ্ছে আমার নেতা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। বেশি করে বিড়ি খাবো। হ্যাঁ, বিড়ি খাওয়া যাবে? বলেন বিড়ি খাওয়া যাবে? বিড়ি খাওয়া যাবে না। আওয়াজ কিন্তু কমে গেছে, অনেকে খান মনে হয়। খান, সমস্যা নাই, কি করবো আর। খাওয়া যাবে? বিড়ি খাওয়া যাবে? বিড়ি তৈরি হয় তামাক দিয়া। তামাকের গাছ দেখছেন তো? তামাকের পাতায় যে কুষ্টিয়ার দিকে হয়, কুষ্টিয়া মেহেরপুরের দিকে হয়, আর ওইদিকে রংপুর, ওইদিকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল রামুখিয়া গর্জনিয়া, এগুলোতে প্রচুর তামাকের আবাদ হয়। তো পাতাগুলো এত সবুজ আর এত তরুতাজা, পাতার চেহারা দেখলে মনে হয় যে এত সুন্দর সজীব পাতা, মাঠকে মাঠ লাগায় দিয়ে রাখছে, কিন্তু কোনো বেড়া নাই, কোনো গার্ড ওয়াল নাই। তো আমার মনে হলো একদিন এক চাষিকে বললাম, ভাই এই পাতাগুলো এত তরুতাজা পাতা, গরু ছাগল খায় না, কুকুর কুত্তাও খায় না। কি কথা কি বুঝতে? এই তো কুত্তাও খায় না। মানে তামাকের পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, 4 পাওয়ালা বোঝে, কয় পা বোঝে না? কয় পা বোঝে না? এত খাওয়া খায়। আমার বন্ধুগণ, এই থ্রেট কিন্তু আমার নয়, এই শক্ত ভাবে যে কথাটা বলেছেন এটা আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। চোখ আছে দেখে না, খারাপ দেখে, কান আছে শোনে না, ইয়ারফোন দিয়ে খারাপ কিছু শোনে, অন্তর আছে বোঝে না, আল্লাহর দ্বীন না বুঝে তারা জাহালাতকে বোঝে। আল্লাহ পাক বলছেন এরা হলো চতুষ্পদ জন্তু, এর চাইতেও নিকৃষ্ট। চতুষ্পদ মানে কি? কয়টা পা? কয় পা? তাহলে এরা কারা? কয় পা? বলেন কয় পা? তাহলে এটা কি আমি কইছি না আল্লাহ কইল? দয়া করে রাগ করবেন না, আল্লাহর কথা এটা। প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওই সমস্ত পাখির ভাষা তোমরা বোঝো না, ওই সমস্ত জন্তুর ভাষা তোমরা বোঝো না। আপনার বাড়ির যে গৃহপালিত পশুগুলো, আপনি যদি ফজর নামাজ না পড়েন, ওরা কিন্তু টের পায় আমার মালিক নামাজ পড়ে না। প্রত্যেকটা প্রাণী কিন্তু জিকির করে। প্রত্যেকটা প্রাণী আমার আপনার মতো এরকম অনেক নাশকর বান্দার তালিকায় তারা থাকে না। 100 তারা আল্লাহর জিকিরটা করে। ছোট্ট একটা পাখি নির থেকে বের হয়ে যায়, বাসা থেকে বের হয়ে যায় শূন্য পেটে। কি পরিমাণ তাদের তাওয়াক্কুল! কোনো খাদ্য গুদাম নাই, কিচ্ছু নাই, কোন প্রকার তাদের আয়োজন নাই। ছোট্ট ঘর থেকে বের হলো সকালবেলা খালি পেটে, সন্ধ্যাবেলায় ওই পাখিটা ভরা পেটে সে তার বাসায় নিশ্চিন্তে প্রবেশ করে। যেরকম সুবহানাল্লাহ। জ্বালানির কোনো সংকট নাই, কারণ জ্বালানির সংকট দরকারই তো নাই, ওর হুন্ডারও দরকার নাই, ওর তো পাখা আছে এমনি। সুবহানাল্লাহ বলবেন না? যত সমস্যা কাদের? আমাদের সমস্যা। আমরা আমাদের সমস্যা নিজেরা সৃষ্টি করেছি। পাখির কি উন্নত জীবন দেখেন! পাখি সিংহের পাখি,
চলন বিলের পাখি চলে যাবে ঢাকা। কোনো জ্বালানির দরকার নাই, হোন্ডার সিরিয়াল নাই, কোনো বাসের টিকিট কাটতে হয় না, শুধু যাবে ঘরের সামনে থেকে, শুধু প্রিপারেশনটা নেবে, আল্লাহর জিকিরটা করে সে তার পাখার ডানাটা বিছায়া দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। কোনো বাধা নাই। এই পৃথিবীতে এই পাখিগুলোর বিচরণ কত দুনিয়াব্যাপী, চিন্তা করে দেখুন। চলন বিলে মনে হয় অতিথি পাখি আসে না? আসে। সে 1 মাইল 2 মাইল দূরে থেকে নয়, 40,000 কিলোমিটার দূর, 40,000 কিলোমিটার দূর সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে এই পাখিগুলো চলন বিলে আসে, হাকালুকি বিলে আসে, মহেশখালী, কুতুবদিয়া, সেন্ট মার্টিন, ওই যে ওর পরে মনপুরা, সন্দ্বীপ, এই সমস্ত হাতিয়ার মধ্যে, এই সমস্ত দ্বীপাঞ্চলে এই পাখিগুলো চলে আসে 40,000 কিলোমিটার দূর থেকে। সে লাইনটা বুঝলো কেমনে? এখানে হাতিয়া দ্বীপ আছে, চলন বিল আছে। এই পাখিগুলো কেমন করে আসে, কেন আসে, কি জন্য আসে? ওই সময় তারা আমার দেশকে পছন্দ করে নেয়, যে সময় ওই দেশে তাদের জীবনটা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এত তীব্র ঠান্ডা পড়ে যায় যে -20 হয়ে যায়, -25 হয়ে যায়। ঠান্ডার তীব্রতায় তাদের রক্তগুলো সব আইস হয়ে যাবে, বরফ হয়ে যাবে, শুকে তাদের হার্ট স্ট্রোক করে মারা যাবে। আল্লাহ বলেন, পাখিরে, এই দেশে থাকলে তোদের জীবন থাকবে না, তোরা মরে যাবি। অতএব তোরা বাংলাদেশে চলে যা। বাংলাদেশে গিয়ে 6 মাস থেকে আয়, ওখানকার আবহাওয়ায় তোরা বেঁচে থাকবি। আবার যখন তোর দেশে, তোর মাতৃভূমিতে যখন আবহাওয়া, যখন গরম যখন সৃষ্টি হবে, যখন ঠান্ডার তীব্রতা কমে, যখন স্বাভাবিক তাপমাত্রা হবে, সেই সময় তোরা ফিরে আসবি তোদের বাড়িতে। এখন তোরা তোর বাংলাদেশে চলে যা, চলন বিলে চলে যা। এই পাখিগুলো যখন রওনা দেয়, পাসপোর্ট হাতে হাতে নিয়ে রওনা দেয়। পাসপোর্ট আছে? কোনো পাসপোর্ট নাই, ইমিগ্রেশন নাই, তদন্ত নাই, কিচ্ছু নাই। সেই সাইপ্রাস থেকে পাখিগুলো রওনা দিল। কেমন করে তারা রোডটা চিনলো? আকাশপথ আছে না নাই বলেন? আকাশপথের লাইন কিন্তু আছে। আকাশপথ কিন্তু সহজ নয়, এখানেও কিন্তু ট্রাফিক আছে। নির্দিষ্ট রুটে চলতে হয়, নির্দিষ্ট লাইনে চলতে হয়, রাডারে চলতে হয়, নিয়মতান্ত্রিক পন্থায় চলতে হয়। এখন এই পাখিগুলো ছোট্ট ছোট্ট মাথা নিয়ে, কোনো কিছু নাই সাথে, তারা কেমন করে এত পথ পাড়ি দিয়ে চলে আসে? বিজ্ঞান বলছে ওই সমস্ত পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামক একটা প্রোটিন দিয়ে দেন। ওই প্রোটিনের মধ্যে জিপিএস থাকে, ট্র্যাকিং থাকে। ওই ট্র্যাকিংটা ফলো করে করে সে সোজা চলন বিল খুঁজে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। কে দেন? আসতে বলবেন না, কে দেন? কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা পাখি তাসবিহ এবং নামাজ পড়ে, আল্লাহু আকবার বলে। সালাতাহু ওয়া তাসবিহাহু, দোয়া করে, আল্লাহর নাম, আল্লাহর জিকির তারা করে। শুধু করে না কে? বলেন, কে করে না? মানুষ খালি ঘুমায়। ফজরের সময় মুসল্লি নাই, জানেন? বুকটা ফেটে যায়। খালি বারবার বলে, বাংলাদেশ মসজিদের দেশ, ঢাকা মসজিদের শহর, মুসল্লি ফাঁকা। কি আমি কি ভুল বললাম? মুসল্লি ফাঁকা যে মসজিদ, সেই মসজিদ করে লাভ আছে? আবাদহীন মসজিদের কোনো দাম আছে? দাম নেই। শিলাখালীর মসজিদ ফজর নামাজ দিয়ে ভরপুর হোক, সবাই চান না? ইনশাআল্লাহ সবাই কি চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। আপনি দোয়া করে দেন, আপনি করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছি আল্লাহ। সিধাখালী হাফিজে মাদ্রাসার এই ময়দানে দুটো হাত পেতে তোমার বান্দা যেন কি চায়, মেহেরবানি করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। দিল থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, মাহফিলটা তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো দুটো হাত পেতে আছে, কি যেন চায়।
ব্যবসা নাই বরকত দাও, চাকরি নাই ব্যবস্থা করে দাও, পুঁজি নাই ঘাটতিতে তুমি আল্লাহ ঘাটতি দিয়েছ, বরকত দিয়ে দাও, অসুস্থ শেফা দান করো, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা পরিবার শান্তি শান্তি দিয়ে দাও, দেহ অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়ে দাও। এক কথা তোমার বান্দাগুলোর যত চাহিদা তুমি আল্লাহ পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কপালে জোটায়া দিও। আয় আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর পাঠায় দাও। আয় আল্লাহ তাআলা অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। মেহেরবানি করে মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কপালে জুটাইয়া দিও। বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, কত আত্মীয় স্বজন প্রতিবেশী বিদায় নিল। একদিন আমিও বিদায় নেব রে। চতুর্দিকে এলান হয়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই, সভাপতি নাই, চেয়ারম্যান নাই। আয় আল্লাহ তাআলা সেই দিন সবাই মিলে জানাজা সম্পন্ন করায় দিয়া টেনে হেঁচড়ে কবরে শোয়া দিয়ে আসবে রে। ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। দিন শেষে আমার কোনো বন্ধু নাই, তুমি আল্লাহ তুমি ছাড়া। মেহেরবানি করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। ওমর ফারুককে কবুল করো, সবার নাম তো আমার জানা নেই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। দুনিয়া থেকে যেদিন বিদায় নেব রে আল্লাহ, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গুলে গুলে পোকার পেটের খাবার হবে, মাত্র 3টা দিন পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। 7 দিনে পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে সব বের হতে থাকবে। 3 মাসের ব্যবধান, কবর খনন করা যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। যখন সময় হয়ে যাবে মৃত্যুর, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।